আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন করবেন করেন। ভাই, মানুষের জীবনে অনেক কিছু পায়াও মানুষ ঠকে যায়, লস হয়। তো ভাই, আপনার জীবনে কি আপনার এরকম কোনো কাহিনী আছে? জি ভাই, আমার জীবনে একটা এরকম কাহিনী আছে। ভাই যদি বলেন তাহলে খুব খুশি হতাম। কাহিনীটা হলো ভাই, আমি যখন প্রথম নতুন নিউটেনে উঠি তখনকার, আমি তো এমনি লেখাপড়া করি না, সারা বছর ঘুরে বেড়া খাই। তখন ট্রেনে উঠলাম, সারা বছর ঘুরছি ফিরছি, লেখাপড়া করি নাই। তো এখন পরীক্ষা সামনে আর 2 মাস সময় আছে। তো তখন বাবা বলল যে এবার এসএসসি পাস যদি করতে না পারিস তাহলে তোরে আমি বিয়ে দিয়ে আমার ব্যবসার কাজে লাগা যায়, তোরে আর আমি লেখাপড়া করাবো। তো ভাই, আমি তো বাবার সামনে খুব নাটক করলাম যে মন খারাপ। আসলে তো ভাই মনে মনে খুব খুশি যে কাম হয়েছে, বিয়ে এইবার হয়ে যাবে। আর ব্যবসা, ছেলেরা তো ব্যবসায় চায়। তে আমি ভাই আরো লেখাপড়া বাদ দিলাম, ও 2 মাস বইলেই বসলাম না। আর বইলে বসে খালি গান গাছি, আবল তাবল খেলাধুলো করছি, এইভাবে সময় কাটাচ্ছি। তো পরীক্ষা শুরু হইলো, পরীক্ষার হলে গেলাম। হলে যা বসে থাকি, লেহি না। ভাবছিলাম সাদা খাতা দেব, কিন্তু আবার ভাবলাম ভাই সাদা খাতা দেব, এই যে বসে সময় যে পার হতেছি, কাজে তো লাগানো লাগবে। সময় উদয় বসে তার সময় কাটে না। তো এমনি গান টান লেহে দেয়, বাংলা টাংলা পরীক্ষায়, অঙ্ক পরীক্ষা স্কোয়ার বিস্কোয়ার আবল তাবল একটা লেহে দেয়, এইভাবে সময় কাটে। ইংলিশ পরীক্ষায় ফেসবুকের ভাষা লিখে দিই, ইংলিশ ওয়ার্ড দিয়ে বাংলা শব্দ তৈরি করে এই একটা লিখে দিয়ে দিছি। তো ভাই রেজাল্টের অপেক্ষায় রসি, যে আমি তো জানি আমি ফেল। রেজাল্টের অপেক্ষায় রসি, রেজাল্ট দিল। আর আমি ফোনে রেজাল্ট দেখলাম যে কাম হয়েছে, এবার ফেল যাব, বিয়ে শাদী হয়ে যাবে, ব্যবসা করবো। হ্যাঁ দেবো মা, আমার 4 পয়েন্ট লিখলাম। ফেল যাওয়ার লিগে আবল তাবল গান বাজনা লিখে দিয়ে আসলাম, আর দিল পাস, তা আবার 4 পয়েন্ট। তাহলে কোন ভাই, এই অর্জনটাও আমার লস হইলো না? আমি একটা জিনিস পাই, আমার লস। পাশ করেও আপনি অখুশি? পাস দিল কেন? আপনি যান ভাই, যান, যান ভাই, এখান থেকে সরেন, যান।